অ্যাক্সিডেন্ট? কেমনে? ওই ওই রাস্তা পার হতে গিয়ে। তাই একটা অপারেশন হয়েছে। কঙ্কা, কঙ্কা যাও, যাও গিয়ে মেয়ের সঙ্গে দেখা করে এসো। একটু কথা বলে এসো, তাহলে দেখবে ভালো লাগবে, অনেকটা হালকা লাগবে। আর একটা কথা, এখানে মেয়ের সঙ্গে দেখা হয়ে গেলে কিন্তু আমি পলাশবনে যেতে দেবো না কাউকে। সবাইকে আমাদের বাড়িতে নিয়ে যাব, কেমন? মোরা ইতজন মানুষ তোদের বাড়িতে। এরকম কেন বলছো মঙ্গলু? তোমাদের কি আমরা বাড়ি নিয়ে গিয়ে দুদিনের জন্য যত্নার্থী করতে পারবো না? লারে ও সি কথাটা বলে লাই রে, মানে ও মোরা আগুতে মেয়েটার কাছকে যাই, তারপর দেখা যাবে। আসি কে রে জামাই বাবু? আপনারা আসুন, আমি আসছি। কত নম্বর কেবিন? 3 নম্বর কেবিন। এদিক দিয়ে গিয়ে উপরে উঠে যাও, 3 নম্বর। এসো। সাঁসবাতি দি, অ্যাক্সিডেন্টটা কিভাবে হয়েছে ওরা জানলে খুবই রিয়্যাক্ট করবে। কি আশ্চর্য ভাইয়া, ওরা যখন সত্যিটা জানেই না, তখন তো যেচে পড়ে সত্যিটা বলার কোনো দরকার নেই। আমার তো আর গোপন করার কিছু নেই। নতুন করে আর হারাবাড়ি বা কি আছে আমার? মানে এখন এখানে এই কথা বলাটার মানেটা কি? বাহা যদি আবার ফিরতে না চাই? আশ্চর্য কথা বলছো। তোমার কাছে যাবে না তো কোথায় যাবে বাহা? আচ্ছা ভাইয়া, এই প্রশ্নটার কি মীমাংসা এখনো হয়নি? কিছু বলেনি, কোনো কমেন্টই করেনি। বাহা যা বলবে সেটাই তো আর হবে না, না? দরকার হলে ওকে জোর করতে হবে। হালটা ছেড়ে দিয়েছো বলেই তো এত বড় কাণ্ডটা ঘটালো। ওই যে দেখো ডাক্তারবাবু আসছেন। বাবা, আজকে ভালো ভালো ছেড়ে দিলে খুব ভালো হয়। আমার না খুব ভয় করছে সাঁসবাতি দি। কেন? যদি বাহা আমার সঙ্গে ফিরতে রাজি না হয়? ফিরবে। একবার শুধু ওকে জানিয়ে দিও যে দিল্লি যাওয়ার ভূতটা তোমার মাথা থেকে বিদায় নিয়েছে, তাহলেই ফিরবে। মা, মা তোরা কেমন এলি মা? জামাই বাবকে ফোনটা করেছিলাম রে। রাতে একটা খারাপ স্বপ্ন দেখেছি মা। শুন কেনে বাহামনে, মোদিকে সকলের খুব ইচ্ছা তোকে নিয়ে মোরা পলাশবনিতে রাখবো কতদিনের লিগে। মো ভাবছিলাম যে এই বারতে মো পলাশবনিতেই যাব। এই বাড়তে পলাশবনিতে মো তো তোকে একদিন কোথাটো দিন ছিলাম না মা, যে মো কোনো দিনের লিখে তোকে ছিঁড়ে কোথাকেও যাবো ক্লা। মো জানি সেই কথাটা তো মো রাখতে পারি নাই। মোর জীবনতে যা যা হয়েছে তারপর তো আর মোর কোনো হাতটা ছিল ক্লালা। তোর কোথার মানে মু কিছু বুঝতে পারছি ক্লাই মা। কোনো কিছু বোঝার তো দরকার নাই মা। মু তোর মেয়ে আনছি, মু তোর কাছকেই থাকবো, মোর মার কাছকে মু থাকবো। তোদিকের মেয়া যদি তোদিকের কাছকে থাকে, তোদিকের ভালোটা লাগবে না? তোর যখন ইত্য যাবার ইচ্ছাটা হয়েছিল, তখন যাস নাই কিসের লিগে বাহামনি? কটা দিনের লিগে তো ঠিকই তো আসতে পারতিস।
মো কলেজের হোস্টেলটাতে ছিলাম। ভেবেছিলাম যে কলেজের ছুটিটা পড়লেই পলাশবনিতে যাব। কিন্তু তার মধ্যেই তো হস্টেলটাতে ভর্তি হলাম মানে? হীরাবার মানের কি আনছে? মো হস্টেলটাতে থাকি, তাহলে কি বললাম? তুই জামাই বাপের সঙ্গে থাকিস না? বাহামণি, তুই কি ও জামাইটোর সঙ্গে ঝগড়াটা করেছিস? শহরের মানুষদের ভিতরতে ঝগড়াটা হয় না ফুলমণি। তাহলে তাহলে তুই তোর মরদটার ঘরটা ছেড়ে আলাদাটা থাকছিস কিসের লিখে? এবারতে মো একটু লিজের, পুরো লিজের ঘর বানাইতে চাই। আসলে মেয়াদিকে তো কোনোদিন লিজের ঘর বলে কিছু হয় লালা। ছোট বয়সটুতে বাপের ঘরটুতে থাকতে হয়, বিহার পড়তে মরদের ঘরতে, আরো বুড়া বয়সটুতে ছিলার ঘরতে। তাহলে কি মো ভেবেছি যে মো লিজের ঘরতে থাকবো, যতদিন না মোর লিজের ঘরটা হইছে ততদিন মার ঘরতে থাকবো। পরের ছেলার ঘরতে থাকার চেয়ে তো লিজের মায়ের ঘরতে থাকা মিলা সম্মানের না। বাহা, বাবুর সঙ্গে তোর কি কিছু হয়েছে? যদি কিছু হইন থাকে বল মুখে। আচ্ছা, তোরা কি আলাদা তো হয়ে গেছিস? তা যদি হবে বিটিয়া, জামাই বাপ তোর লিগে তো ভাবনাটা কিসের লিগে করছি রে? তোর অ্যাক্সিডেন্টটা কেমনে হলো বাহামণি? এই বাহামণি, তোকে কি ও জামাই বাপ তার ঘরটা থেকে বাহারটা করে দিয়েছে? লা রে, সে তো তেমন মানুষ লয়। যে মুখে ঘরটা থেকে বাহারটা করে দিবে। মো লেজের ইচ্ছাতেই চুলেটা এসেছে। এই সকল কথা তো কি বলতে লেগেছিস বিটিয়া? মো যেটা বলছে সত্য কথা বলছে মা। ও ফাইনাল পরীক্ষাটা দিয়ে ওইখান থেকে পলাশবনিতে ফেরত যাব। মোরে কলকাতা শহরটাতে থাকতে আর ভালো লাগছে না। কি হয়েছে মা? বউ জামাইয়ের সঙ্গে কথা বলবো? না মা, ওর সঙ্গে কথা বলে আর কোনো লাভটাই হবে না। ও তো লেজে দিল্লি তো চুলাটা দিচ্ছে না। ডাক্তারবাবু কাল তোমাকে বাড়ি নিয়ে যাওয়ার কথা বলেছেন, তাই খবরটা তোমাকে আর তোমাদের বাড়ির সবাইকে আনন্দ করে দেব বলে এসেছিলাম।
এই ভয়টা আমি পাচ্ছিলাম বাহা। তুমি তাহলে মন স্থির করেই ফেলেছ যে আমার সঙ্গে আর থাকবে না। তোমাকে একবার ফিরিয়ে দিয়েছিলাম বলেই তো এত অভিমান তোমার বাহা। এমন অভিমান যে আমার সঙ্গে সম্পর্কটাই আর রাখতে চাও না তুমি। বেশ, তবে তাই হোক। তোমার আমার দুজনের জীবন দুটো আলাদা পথে বেঁকে যাক কাল থেকে। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।